কিন্তু সেই অর্থে আমরা কবির একটা জন্মদিন ন্যাশনাল লেভেলে সেটাকে এটা উদযাপন হবে, হয়তো দেশের বাইরে উদযাপন হবে, সেই রকম একটা যে মেকানিজম সেটাকে আমরা করতে পারিনি। সেটা মনে হয় আমাদের স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, নিশ্চয়ই এইভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। তাহলে এই যারা এই বাংলা সাহিত্যের বা সাহিত্যের ছাত্রছাত্রী যারা রয়েছে, আমাদের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী যারা রয়েছে, তরুণ প্রজন্ম যারা আছে, যুবক যারা আছে, তারা সবাই উদ্বুদ্ধ হবে। তারা সবাই এই যে একজন বৈশ্বিক রাইটার, যে আমরা হয়তো অনেক রাইটার আমাদের আছে, কিন্তু ঝালকাঠিতে আমাদের যেই কয়েকজন আছে, কবি কামিনী রায় সব বলেছেন, যারা আছে তাদের যে লেখার মান, তাদের যেই অবস্থান, সেটাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমরা সেই গর্ব জায়গাটা সবার মধ্যে সেটা নিয়ে যেতে চাই। যে পরবর্তী বছরে আমরা চেষ্টা করব যে জীবনানন্দ যে আমাদের অহংকার, সেই অহংকারকে যেন আমরা সবার সামনে তুলে ধরতে পারি, তার সেই জন্মবার্ষিকীটি যেন আমরা আরো সুন্দরভাবে পালন করতে পারি, আরো উৎসবমুখর পরিবেশে পালন করতে পারি, সেই ব্যবস্থাই করা হবে। যেহেতু দুঃখজনক হলেও সত্যি যে তার সময়ে তার যে তিনি যে মানের কবি, যে মাত্রার কবি, সেই মান, সেই সম্মানটুকু, সেই জনপ্রিয়তা তার জীবদ্দশায় তিনি পাননি। স্যার যেটা বলেছেন যে পঞ্চপাণ্ডবদের মধ্যে যে প্রধান ছিলেন, তিনি একজন ছিলেন যিনি রবীন্দ্র যে বলয়, সেই বলয় থেকে বের হয়ে কাব্য রচনা করেছিলেন, কিন্তু তার সময় তিনি সেই মূল্যায়নটুকু পাননি, কারণ তিনি তার সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। তার যে লেখার ধরন, সেটি কিন্তু আমাদের এই মডার্ন যে যুগ, মডার্ন সাহিত্যের যে সময়, এর সাথে যায়, তার সময়টুকু কিন্তু সেইটা ধারণ করতে পারেনি। তখন অনেকেই তাকে বলেছেন যে তার কবিতা দুর্বোধ্য, কিন্তু তবুও আমরা বলবো যে তার কবিতা সেই লক্ষ্মী পেঁচা, হাঁস, গোবরের পোকা, এই বক, সাদা বক, নলখাগড়ার বন, এগুলো সব কিছুই কিন্তু উঠে এসেছে আমাদের এই ঝালকাঠির চিত্র। স্যার যেটা বলেছেন যে তার যে রূপচিত্র গল্প কবিতা, সেটা আমাদেরকে যেন আমাদের এই যে আশেপাশের প্রকৃতি, আমাদের এই ধানসিঁড়ি সবকিছুকেই মনে করে দেয়।